গুড মর্নিং বন্ধুরা, আমি আবার এসে গেছি। দেখো আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে ক্যাঁকড়ার কারি করব। দেখো ক্যাঁকড়াগুলো কত বড় বড় সাইজ। আজকে ক্যাঁকড়ার কারি কি করব দেখো তোমরা। ক্যাঁকড়া ভালো করে ধুয়ে টুয়ে এবারে নুন হলুদ মাখিয়ে নিলাম। কেমন লাগছে দেখতে ক্যাঁকড়াগুলো, বড় বড় সাইজ, দেখেছো? আজকে নতুন রেসিপি দেখাবো, ক্যাঁকড়ার কারি। দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে তেলও দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো দেব কুচিয়ে। এই দেখো মশলা, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজের পেস্ট। দেখো আমি তেল গরম হতে চারটে পেঁয়াজ কুচিয়ে ছেড়ে দিয়েছি তেলে। একটুখানি ব্রাউন করে ভাজবো। ভেজে তারপরে আমি দেখো কি করি, এবারে ক্যাঁকড়াগুলোকে ছেড়ে দেবো। এই দেখো পেঁয়াজটা একটু ব্রাউন হয়েছে, ক্যাঁকড়াগুলোকে দিয়ে দিচ্ছি গরম তেলে। এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর মশলা টশলা দিয়ে কষবো। এই দেখো পায়া, দেখেছো কত বড় পায়া, ক্যাঁকড়ার পায়া। দেখো কেমন লাগছে তোমাদের দেখে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো সব পায়াগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করব, একটু ভাজা ভাজা করব। কেমন লাগছে দেখতে বন্ধুরা? সবাই কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো আমি এবার একটু, এত বড় বড় না ক্যাঁকড়াগুলো, পায়াগুলো একটু নাড়তে অসুবিধা হচ্ছে। দেখো এবার আমি নুন হলুদ আর এই দেখো টমেটো দিয়ে দিয়েছি। নুন হলুদ আগে দিয়েছিলাম, এবার টমেটো দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে ভালো করে নাড়বো। এটাকে এবারে সব মশলাগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়ার পর আদা রসুনের পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চামচ দিয়েছি, জিরে গুঁড়ো 1 চামচ দিয়েছি, ধনে গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি আগেই, মিষ্টি দিয়েছি স্বাদের জন্য। দেখো ভালো করে ভেজে তেলের উপরে আসলে তারপরে আমি জল দেবো। দেখো এখন আমি ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে ভালো করে নাড়তে হবে। দেখো বন্ধুরা ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। সবাই সবাই ভালো আছো তো বন্ধুরা? সবাই শরীর মনে ভালো থেকো, সুস্থ থেকো। দেখো ধনে পাতা মশলা টশলা দিয়ে আমি কষে নিয়েছি। এরপরে আমি জল দিয়ে দেব। আমার কষা হয়ে গেছে, দেখো আমি জল দিয়ে দিয়েছি। এবার এগুলো একটু সেদ্ধ হবে, তাহলে তো রসগুলো ঢুকবে। ভালো লাগছে তো বন্ধুরা? যদি ভালো লাগে আমার রেসিপি দেখে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো ফুটে উঠেছে, জলটা একটু শুকাবে, ভালো করে ফুটে যাক, তারপর তোমাদের দেখাবো কেমন হয়েছে। এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম,
ঢাকা দিয়ে দেখো একটু আস্তে করে দিয়েছি, সামান্য একটু বাড়িয়ে দিলাম। দেখো এবার আমি তোমাদেরকে ঢাকা খুলে দেখাবো। এই দেখো বন্ধুরা, ক্যাঁকড়ার কারি দেখেছো কেমন লাগছে দেখতে বন্ধুরা? ক্যাঁকড়ার কারি এরকম করে বানিও, খুব সিম্পল, খুব সোজা। যখন পেঁয়াজটা ভাজবে তখন ক্যাঁকড়াটাও দিয়ে দেবে, একসঙ্গে ভাজা হয়ে যাবে। দেখো কেমন হয়েছে, রংটা কেমন এসছে। যারা রান্না জানো না তারাও শিখে নাও, অনেক সোজা। যারা রান্নাঘরে ঢোকোও না তারাও শিখে নিতে পারবে, খুব সোজা, এমন কিছু কঠিন নয়। দেখো কেমন হয়েছে ক্যাঁকড়ার কারি। আবার একটু আমি ঢাকা দিয়ে দেবো। দেখো ঢাকা দিয়ে দিলাম। একটু পরে আবার আমি ঢাকা খুলে তোমাদের দেখাবো। এবার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ওকে, বাই বাই, টাটা।